এই গরমেও আজকে আমাদের বাসায় বিরিয়ানি রান্না হচ্ছে। পছন্দের খাবার বলে কথা। আর বিরিয়ানি প্রেমীরা কে কে আছো সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এই গরমের মধ্যেও কে কে বিরিয়ানি খেয়েছো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছো। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আজকে কিন্তু প্রচুর গরম, এই গরমের মধ্যেও কিন্তু বিরিয়ানি রান্না হচ্ছে, কারণ হচ্ছে সবারই খুবই পছন্দের খাবার এটা। আর বাসায় ভাইয়া আসছে আর আমার ছোটো বোন আসছে, তো ওদের জন্যই মূলত আম্মু আজকে বিরিয়ানিটা রান্না করছে। আম্মু হচ্ছে সব কিছু আমাদেরকে বের করে দিয়েছে, আমি আর আমার বোন মিলে সব কিছু কেটে কুটে মশলাপাতি যা লাগে সব কিছু রেডি করে দিয়েছি। আর আম্মু হচ্ছে রান্নাটা করছিল। বিরিয়ানি রান্নার যে কষানো মাংসটা, এই মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের বাসায় সবাই এটা খুবই পছন্দ করে। আর আমার ছোটো বোন তো গরুর মাংস খাই না, তো আমার ভাই হচ্ছে এই মাংসটা পছন্দ করে। তো আমি আর আমার ভাই মাংসটা কষানো হলে খেয়ে দেখছিলাম যে মশলাপাতি সব কিছু ঠিকঠাক আছে কি না। যখনই বিরিয়ানি রান্না করা হয় বাসায় এই মাংস নিয়ে খাই, আসলে এই মাংসটা খেতে অনেক ভালো লাগে। তো তারপর হচ্ছে আম্মু আলাদাভাবে মাংসটা রান্না করে রেখে দিয়েছে, আর এখানে হচ্ছে পোলাওটা রান্না করবে, তারপর দুইটা একসাথে মিক্স করে ফেলবে। আম্মু এইভাবেই গরুর বিরিয়ানি মুরগির বিরিয়ানি দুইটাই এভাবে দেখে রান্না করে, খুব সুন্দর পারফেক্টভাবে হয়, ঝরঝরা হয়। মাংসটা রান্না করার পর টেস্ট করে দেখেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, লবণের পরিমাণ দেখছিলাম, তারপর দেখলাম যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। আম্মু মাংসটা রান্না করে এক সাইডে রেখে দিয়েছে, আর এখন হচ্ছে পোলাওটা রান্না করছে। ফার্স্টে আম্মু পরিমাণ মতো তেল দিয়েছে পেঁয়াজ কুচি, আদা রসুন, তারপর তেজপাতা দারুচিনি যা যা লাগে সব কিছু দিয়ে এখন হচ্ছে চালগুলো একটু কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিবে। চালগুলো ভেজে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিবে। আম্মু সবসময় বিরিয়ানি রান্নার মধ্যে গরম পানিটা ইউজ করে, তাহলে কিন্তু বিরিয়ানি রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর সহজভাবে করা যায়। এখানে হচ্ছে আরেকটা চুলায় আম্মু পানি গরম করে রেখেছিল, তো এখন হচ্ছে যে পানিগুলো গরম করে রেখেছিল পরিমাপ মতো সে সবগুলো পানি দিয়ে দেওয়া হয়েছে। একটু পর হচ্ছে আম্মু মাংসটা মিক্স করে দিবে। যখন পানিটা বলক চলে আসে তখনই আম্মু এক এক করে সবগুলো মাংস মিক্স করে দিবে। আর আম্মু টেনশন করছিল যে এই পাতিলটার মধ্যে পুরোপুরি সুন্দরভাবে হবে নাকি বেশি হয়ে যাবে। এখনই যেমন ভরা ভরা লাগছে, যখন চালগুলো ফুটে আসবে তখন তো আরও ভরে যাবে। তো তারপর হচ্ছে কোনোভাবেই পাতিলের মধ্যে হয়েছে, মানে একদম পুরো ভরে গিয়েছিল। তারপর হচ্ছে পরে না একটুও অন্য পাতিলেও চেঞ্জ করতে হয় নাই, পারফেক্টভাবেই হয়েছে। আম্মু অনেক এটা নিয়ে টেনশন করছিল, কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছিল, উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিল। তো আমি হচ্ছে আবার গোসল করতে চলে গিয়েছিলাম, এসে দেখি যে পুরো রান্নাটাই হয়ে গিয়েছে। এই গরমের মধ্যে রান্না করে বসে রান্না করাটা কিন্তু খুবই কষ্টকর, এটা একমাত্র যারা রান্না করে তারাই বোঝে। আমরা তো ফ্যানের নিচে থেকেও আমাদের কাছে গরম লাগে, আর যারা রান্না বান্না করে তাদের কাছে কেমন লাগে। বিরিয়ানি রান্না শেষ করে আম্মু কিছু চিকেন ফ্রাই করছিল। এখানে হচ্ছে বড় একটা কড়াই চিকেনগুলো ভাজতে দিয়েছিল, তারপর আবার ওই কড়াই থেকে আম্মু ছোট একটা কড়াই দিয়েছে। তো এখন হচ্ছে এই চিকেনগুলোকে একদম লাল করকরা করে ভেজে নিবে। এই চিকেনটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে, আর আমাদের বাসার সবাই খেতে খুবই পছন্দ করে। তো তারপর আম্মু যখনই বিরিয়ানি রান্না করে সাথে এই চিকেনগুলো ফ্রাই করে। তো এই যে কথা বলতে বলতে কিন্তু চিকেনগুলো ফ্রাই হয়ে গিয়েছে। চিকেন ফ্রাইগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল। কার কার এই চিকেন ফ্রাই পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।